নার্সরা পরম মমতার সাথে রোগীদের যত্ন নেন, মানসিকভাবে সাপোর্ট যোগান। অত্যন্ত সম্মানজনক পেশায় আপনারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন। প্রত্যেকটি মানুষের ভবিষ্যৎ পরিকল্পনার মূল বিষয় হচ্ছে মানব সেবা করা। এই মহান পেশাকে সৃষ্টিকর্তার কাছ থেকে পরম উপহার হিসাবে মনে করে কাজ করতে হবে। 14 জানুয়ারি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট 2021-22 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমান একথা বলেন। আপনারা পরম মমতার সাথে রোগীদের যত্ন নেন, তাদের মানসিকভাবে সাপোর্ট যোগান। ডাক্তারের নির্দেশনায় যে প্রেসক্রিপশন আপনারা প্রয়োগ করেন, রোগী আশাবাদী হয় সুস্থ হওয়ার জন্য। অত্যন্ত সম্মানজনক এই মানবিক এই পেশায় আপনারা যোগদান করতে যাচ্ছেন। আমাদের সকলেরই এম ছিল মানব সেবা করা। আপনারা এই পেশাকে সৃষ্টিকর্তার কাছ থেকে একটি পরম গিফট সুযোগ আপনারা পেয়েছেন, সেটিকে আপনি কাজে লাগাবেন, আপনারা সদ্ব্যবহার করবেন। আশা ছিল নার্স হব এবং আজকে আমরা নার্স হয়ে বেরিয়ে যাচ্ছি, আমরা বিদায় নিচ্ছি। সবাই বলে ছোটকালে দেখেছি দেওয়ালে দেখা যায় ব্যবহারিক বংশের পরিচয়, ব্যবহারিক পরিবারের পরিচয়, ব্যবহার পারিবারিক শিক্ষা। এই কথাগুলো কিন্তু আমরা সারাক্ষণ শুনি, সব জায়গায় দেখি। ব্যবহার সব জায়গায় তো পালন করতে হবে, স্পেশালি চিকিৎসা ক্ষেত্রে এটার গুরুত্ব সবচেয়ে বেশি। রোগীর পরিচর্যা করার মূল দায়িত্বটা নার্সের। সে কারণে নার্সদের সবাই আপন করে। একজন নার্স যখন হাসি মুখে বলে আপনার কিছুই হয় নাই, আপনি ভালো হয়ে যাবেন, দেখবেন অর্ধেক ভালো হয়ে গেছে। আমরা যেন কোনোভাবেই রোগীর তরফ থেকে রোগীর অভিভাবকের তরফ থেকে এই ধরনের অভিযোগ না শুনি যে ব্যবহার ভালো পাইনি। রোগী এবং রোগীর পার্টি যখন হাসপাতালে আসে অনেক টেনশন নিয়ে আসে, কিন্তু আমরা তো এই ব্যাপারে প্রফেশনাল, তাহলে আমাদের অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হারুন ইউসুফ, মোহাম্মদ আবুল হাশেম, পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার AKM আশরাফুল করিম, পরিচালক ফিনান্স মোহাম্মদ রফিকুল আলম, উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসাইন, নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রানী ঘোষ, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি কোর্সের ছাত্রী জান্নাতুল মাওয়া ও দিবা রুদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মিসেস জিনু রানী দাস। আপনাদের সহযোগিতা ছাড়া আসলে এত বড় একটা প্রতিষ্ঠান চালানো যায় না। আমাদের একটা ক্যান্সার হাসপাতাল আছে, আমাদের নার্সিং কলেজ আছে, আমাদের শিশু বিকাশ কেন্দ্র আছে। আশা করি আপনি পর্যায়ক্রমে সবকিছু ঘুরে ইনশাআল্লাহ আপনি দেখবেন এবং আমরা আপনার সার্বিক সহযোগিতা আমরা কামনা করি। মানুষকে মানুষের বাচ্চা হিসাবে গড়ে তোলার জন্য যারা দায়িত্ব পালন করেন তারাই হচ্ছেন শিক্ষক। আর শিক্ষকরা হচ্ছে সত্যিকার অর্থে নবী রাসূলের প্রতিনিধি, অর্থাৎ আল্লাহর প্রতিনিধি। মানুষকে সুস্থ হিসাবে, কর্মদক্ষ হিসাবে গড়ে তোলার জন্য যারা সার্বিক সেবা দিয়ে সহযোগিতা করে থাকেন তারা হচ্ছেন ডাক্তার এবং নার্স। আপনাদের যে পেশা, এই পেশার পাশাপাশি আপনাদের এটা একটা ইবাদতের অংশ। প্রতিটা রুগীকে যখন আমি কাছে পাবো, আমাকে মনে করে নিতে হবে এটা একটা সুযোগ। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা আমরা বলে থাকি। আসলে সুশিক্ষা যদি আমরা লাভ করতে না পারি তাহলে আমরা জাতির মেরুদণ্ড হতে পারবো না। বক্তারা বলেন, বিশ্বব্যাপী এখন নার্সের ব্যাপক চাহিদা রয়েছে, সেই জন্য নিজেদেরকে প্রস্তুত করে গড়ে তুলতে হবে। ইংরেজি ভাষা, জাপানি ভাষা, কম্পিউটার স্কিল সহ নানান বিষয়ে নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি রোগীদের প্রতি সুন্দর ব্যবহারের তাগিদ দেন তারা। Lot of job positions are available for nurses. আমেরিকাতে প্রতি বছর 1.9 মিলিয়ন নার্সের প্রয়োজন, আর এই মুহূর্তে খালি আছে প্রায় 3 থেকে 4 লক্ষ নার্সের পজিশন খালি। পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? ভোলা যাবে না তাদের দ্বারা আমরা পৃথিবীতে এসেছি, আমাদের বাবা মাকে আমরা কখনো ভুলবো না।
আমাদের শিক্ষক মণ্ডলীদের যারা শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে এই পর্যায়ে আমরা এসেছি, আমরা কখনোই ভুলব না আমাদের সহপাঠীদের, সহকর্মীদের, যাদের সাথে আমরা দীর্ঘ সময় কাটিয়েছি। সমগ্র বাংলাদেশে একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে নার্সিং পেশায় এটা স্বীকৃতি লাভ করেছে। খুবই গর্ববোধ করি তোমাদেরকে নিয়ে, যখন আমরা শুনি আমাদের নার্সিং ইনস্টিটিউট, আমাদের নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে। এটা আমরা আমাদের গর্বে আমাদের বুকটা ভরে যায়। আমরা আরো খুশি হই যখন শুনি আমাদের নার্সেরা আমাদের হাসপাতালের বাইরেও যখন বিভিন্ন প্রফেশনে, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থাকে এবং সেখানে তারা সফলতা অর্জন করে। প্রায় শতাধিক নার্স এখান থেকে পাস করা, ডিপ্লোমা এবং বিএসসি মিলে প্রায় 100-এর উপরে নার্স সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো তারা যেখানেই যাক, আমি মনে করি আমাদের নার্সেরা যেখানেই যাবে তারা মা ও শিশু হাসপাতালে ব্র্যান্ডিং করবে, মা ও শিশু হাসপাতালের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে। ক্ষুদ্র পরিসর থেকে বৃহত্তর কর্ম পরিসরে যাওয়ার জন্য তোমাদের প্রস্তুতি তবে তাদেরকে কোয়ালিফাইড করে আমরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়াই দিই এবং মা ও শিশুদের তোমরা চাকরি করো, তোমাদের মানে সেবা, তোমাদের ব্যবহার, তোমাদের সব কিছু দিয়ে তোমরা জনগণের সেবা করে যাবে। কেক কাটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বধারা, চট্টগ্রাম।